একজন অসহায় ছেলে কনফেশন লিখছে, বয়স 26, বারবার হেরে যাচ্ছি। কলেজ শেষের পর থেকেই সরকারি চাকরির পড়াশোনা শুরু করেছিলাম। আজ একটা পরীক্ষা ছিল। এটা ছিল সেকেন্ড লাস্ট সুযোগ। মনে হয় চলেই গেল সুযোগটা। শেষ সুযোগটা আছে আর মাত্র 20 দিন পর। এই 20 দিনে কতটা নিজেকে নিখুঁত করতে পারবো জানি না। নিজের জন্য আমার কোনো দুঃখ নেই। দুঃখ হয় কেবল বাবা মায়ের জন্য আর প্রেমিকার জন্য। তারা আমাকে যা দিয়েছে বা দেয় তার সামান্যটুকু প্রতিদানও আমি এতদিন পর এসেও দিতে পারলাম না। বিশ্বাস করুন, সেকেন্ড লাস্ট সুযোগটার আগের দিন পর্যন্ত ভেবেছিলাম যে হাতে দুটো সুযোগ এখনো আছে, কিন্তু আজ আমার সত্যি ভয় করছে। হাতে আর মাত্র একটাই সুযোগ। এখানে না জিততে পারলে জীবনে চরম অন্ধকার নেমে আসবে, এটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। বাবা মা আর প্রেমিকা, এই তিনজন মানুষের দিকে আর মুখ তুলে তাকাতে পারছি না। লড়াইতে নামার আগেই ভয় হচ্ছে, যদি না হয় তারপর অন্ধকারময় শূন্যতা। আগামী 20 দিন পর জীবনের গতিপথ কোন দিকে প্রবাহিত হবে জানি না। আর মাত্র 20টা দিন। দেখুন, আজকাল একটা জিনিস ভীষণ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অনেক মানুষই ভাবছে যে এটাই বোধহয় আমার লাস্ট সুযোগ, আর বোধহয় হবে না। এবার যদি না হয় তাহলে কি করব, কি করে মুখ দেখাবো? এটাই আমার লাস্ট চান্স না তো? যদি পরীক্ষাটায় পাশ করতে না পারি, যদি ফেল করে যাই, এই ধরনের নানান নেগেটিভ বাক্যে তার মাথা ভরিয়ে ফেলছে, নিজেকে ডিপ্রেশনে ভরিয়ে ফেলছে এবং আদপে সে কোনো কিছুই করতে পারছে না। আমার কিন্তু মনে হয় যে কোনো মানুষের জীবনে কোনো চান্সই লাস্ট চান্স হতে পারে না। তার ভুরি ভুরি উদাহরণ আছে। তার প্রথম উদাহরণ হচ্ছেন যুবরাজ সিং। তিনি ক্যান্সারের এমন একটা স্টেজে চলে গিয়েছিলেন যে সেখান থেকে ফিরে এসে নতুন করে ক্রিকেট খেলা বা আবার স্বাভাবিক জীবন যাপন, এই ব্যাপারটাই ছিল ভাবনার প্রায় অতীত। কিন্তু তো কিছুই হয়নি। উনি ফিরে এসছেন, ক্রিকেট খেলেছেন। আজকের দিনে অভিষেক শর্মা, প্রভ সিমরান সিং, প্রিয়াঙ্ক সারিয়া, এইসব প্লেয়ারদের বিন্দাস কোচিং করাচ্ছেন, পুরো সুস্থ সবল আছেন। তা উনি যদি ওই হসপিটালের বেডে ভাবতেন এটাই আমার লাস্ট চান্স, কিছু হতো? হতো না তো। আরও উদাহরণ আছে। ঋষভ পন্থ, আমাদের ভীষণ প্রিয় ক্রিকেটার, একদমই বয়স কম, নিতান্তই বাচ্চা ছেলে, শুধুমাত্র ঝোঁকের বসে গাড়ি ড্রাইভ করে, হোল নাইট গাড়ি ড্রাইভ করে বাড়ি যেতে গিয়ে এমন বিচ্ছিরি অ্যাক্সিডেন্ট করলেন যে তার বেঁচে ফিরে আসাটাই ছিল মিরাকেল। আর যদিও বা বেঁচে ফিরে আসেন, তার পক্ষে মাঠে নামাটা ছিল সুপার ম্যাজিক। কিন্তু দেখুন, উনি তো বেঁচে ফিরে এসছেনই একদম ঠিকভাবে। তারপরে মাঠেও নেমেছেন, আইপিএলে সেঞ্চুরি করেছেন, ইন্ডিয়ার হয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নকও খেলে ফেলেছেন। শুধু তাই না, আজকের দিনেও আমাদের ন্যাশনাল টিমের উনি একজন গুরুত্বপূর্ণ সদস্য। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, একসময় তিনি নাকি পার্টি অফিসে ঘর ঝাড় দিতেন এবং একদম পেছনে বসে থাকতেন, যে বড় বড় নেতারা কখন ভাষণ দেবেন, বক্তব্য রাখবেন, উনি সেটা মন দিয়ে শুনবেন। শুধু তাই নয়, এরকমও শোনা যায় যে উনি ওনার বাবার সাথে রেলওয়ে স্টেশনে চাও বিক্রি করেছেন। নিশ্চয়ই ওনার মধ্যে সেই সদ্ভাবনাটা ছিল বা এই পজিটিভ চিন্তাটা ছিল, কিন্তু ওনার চারপাশ কি কখনো ভাবতে পেরেছিল যে এই মানুষটা একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে? ইম্পসিবল। তো উনি যদি সেই পেছনে বসে বসে ভাবতেন যে এটাই আমার লাস্ট চান্স, তাহলে কিন্তু আজকের দিন উনি মোদি হতে পারতেন না। আরও উদাহরণ আছে। আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, তাকে যেভাবে দিনের পর দিন গ্রেগ চ্যাপেল বলুন বা তার আগে পরবর্তী সময় যেভাবে ইন্ডিয়ান টিম থেকে বার করে দেওয়া হচ্ছিল, ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হলো, নানা রকমের অত্যাচার, তারপরেও কিন্তু উনি স্বমহিমায় ফিরে এসেছিলেন। তা ওনাকে যখন বাদ দেওয়া হয়েছিল, উনি যদি ভাবতেন এটাই আমার লাস্ট চান্স, উনি কিন্তু কামব্যাক করতে পারতেন না। তো বন্ধুরা, সারা পৃথিবীতে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে যে লাস্ট চান্স তাদের কোনোটাই ছিল না। প্রত্যেকটা চান্সই প্রত্যেকটা মানুষের জন্য ফার্স্ট এবং ফেয়ার চান্স হওয়া উচিত, হ্যাঁ কি না? আমি এরকম লোকও দেখেছি যিনি 60 বছর পরে তুলি ধরেছেন এবং দারুণ দারুণ ছবি এঁকেছেন। ওনার তো কখনো মনে হয়নি যে 60 বছর হয়ে গেলেই আমার লাস্ট চান্স হয়ে গেল, আমার দ্বারা আর কিছু হবে না। তাহলে উনি অ্যাটলিস্ট ছবিটা আঁকতে পারতেন না। আমার এক কাছের বন্ধু আছে যে ভীষণ ব্রিলিয়ান্ট, কিন্তু তার হাতের লেখা ছিল আরশোলার পায়ে কালি দিয়ে ছেড়ে দিলে যেরকম হয় সেরকম, আতশ কাজ দিয়েও পড়া যেত না। কিন্তু কিছুদিন পর, একটা সময় পর, সেই ছেলেটাই নিজেকে
এমন জায়গায় নিয়ে গেছিল, এমন তার হাতের লেখা হয়ে গেছিল যে বাইরে থেকে লোক আসতো তাকে পয়সা দিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাতে সে পোস্টার লিখে দেয়। সে বিরাট দারুণ ছবি হয়ে গেছে। তারপরে এগুলো কি করে সম্ভব? ও যখন হাতের লেখার জন্য ক্রিটিসাইজড হতো, ও যদি তখন ভাবতো দূর এটাই আমার লাস্ট চান্স, তাহলে ও কিন্তু আজকে এইসব কিছুই করতে পারতো না। তো বন্ধুরা, আমাদের ব্রেন এতটাই পাওয়ারফুল যে সে পারে না এমন কোনো কাজ নেই। তাই মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আপনি যে চান্সটা পাবেন সেটাকেই ধরে নেবেন ফার্স্ট অ্যান্ড ফেয়ার চান্স। মানুষের জীবনে লাস্ট চান্স বলে কিছু হয় না। আপনি প্রত্যেকটা চান্স, যে কটা চান্স জীবনে আপনি পাবেন, প্রত্যেকটা চান্সকে যদি আপনি সফলভাবে কাজে লাগাতে পারেন, আপনি দারুণভাবে এক্সিকিউট করতে পারেন, তাহলে আপনিও হতে পারেন নরেন্দ্র মোদী, আপনিও হতে পারেন যুবরাজ সিং, আপনিও হতে পারেন ঋষভ পন্থ, আপনিও হতে পারেন সৌরভ গাঙ্গুলি। আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই, আমি কোনো সব জানতা গামছাওয়ালাও নই, কিন্তু এই 42-43 বছরের জীবনে একটা জিনিস বুঝেছি যে মানুষের জীবনে লাস্ট চান্স বলে কিছু হয় না। যদি বন্ধুরা আমার কথা আপনার বিশ্বাস না হয়, সেলফ বিলিভ বাড়ান, নিজের উপর বিশ্বাস রাখুন, মেডিটেশন করুন, আর বারবার বলুন এটা আমার ফার্স্ট চান্স, এটা গেছে তো কি হয়েছে, নেক্সট চান্সটাই আমি পারবো, ওটা গেছে তো কি হয়েছে, এরপরেরটাই আমি পারবই। নিজের সাবকনসিয়াস মাইন্ডকে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ করে তোলার চেষ্টা করুন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন, আপনার সুচিন্তিত গুরুত্বপূর্ণ মতামত লিখে কমেন্ট বক্সে জানাবেন। আমরা অবশ্যই আপনার কমেন্ট শুনতে চাই, সকলে সমৃদ্ধ হতে চাই। আর অবশ্যই হুলো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে আগামী ভিডিওতে নতুন নানান মানুষের নতুন নতুন কনফেশন নিয়ে, দৈনন্দিন জীবনের বিভিন্ন রকম জটিল সমস্যা ও তার সহজ সরল সমাধান নিয়ে। সবাই ভালো থাকবেন, ততক্ষণের জন্য টাটা।